নমস্কার, নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম। গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধা মায়ের আশীর্বাদকে সারথি করে শ্রীমদ্ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ। শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসারমলনাশিনীম জ্ঞানং ভক্তিং মুক্তিদাত্রীম গীতা দেবীম নমোস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। রাধে 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 রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়, শ্লোক নম্বর 1। ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथ द्वितीयोऽध्यायः साङ्ख्ययोगः। सञ्जय उवाच तं तथा कृपयाविष्टम् अस्तुपुरिनाकुलीक्षणं विषीदन्तमिदं वाक्यम् उवाच মধুসূদনः। আচ্ছা, এখানে বলে রাখি যে এই প্রথম শ্লোকটার সঞ্জয় উবাচের কথাটা প্রথমে বলে নিতে হবে। উবাচ, বটা ও প্লাস অ হিসেবে উচ্চারিত হয় উবাচ। আচ্ছা, এই যে কৃপাবিষ্ট অশ্রুপূর্ণা কুলেক্ষণম কথাটা এত বড়, এটা মাঝখানে মতে, যেখানে ম আছে মাঝখানে, ওই মতে আমরা ভাঙবো। ভেঙে প্রথম পার্টটা যাবে প্রথম অংশের সাথে, আর যেটা পড়ে থাকবে সেটাই হবে দ্বিতীয় অংশ। কাজেই এটা এইভাবে হবে। কাজে আমি প্রথম লাইনে প্রথম পার্টটা বলে দিই কতটা হবে। তং তথা কৃপয়া বিষ্টম, এইটুকুনি। এবার দেখি যে এটা আমি বাংলায় বললাম সেটা কিভাবে সংস্কৃত ভেঙে চান্টিংয়ের সুবিধার জন্য কিভাবে বাংলা হরফে একটু প্লাস প্লাস দিয়ে সাজিয়ে নিয়েছি, লিখে নিয়েছি, সেটা একটু বলে দিই যে কতটা সংস্কৃত উচ্চারণের কাছাকাছি আমরা পৌঁছতে পারি, সেইভাবেই লিখে লিখে গুছিয়ে দেওয়া হয়েছে। তো সেটা বলি, প্রথম পার্টটা কিভাবে করেছি। তং, এখানে পাশে ক্যালেন্ডারে লিখে দেওয়া আছে অনুস্বারটা সংস্কৃততে সবসময় ময় হসন্ত হিসেবে উচ্চারিত হয় 6 নম্বরে লিখে দেওয়া আছে। তাহলে এখানে অনুস্বার আছে, তো ময় হসন্ত লেগে তম হলো, তথা যেমন আছে তেমন, কৃপয়া বিষ্টমে, কৃপয়া যেমন আছে তেমন রাখলাম, বিষ্টমে আচ্ছা যে যে অক্ষরগুলোতে লাল দেওয়া আছে চান্টিংয়ে চলনের সময় সেই লালগুলোকে আমরা স্কিপ করে উপরের ব্র্যাকেটে যে অক্ষরগুলো পাবো সেগুলোই উচ্চারণ করব। আচ্ছা, বিতে লাল দিয়েছি কারণ 2 নম্বরে তালিকাভুক্ত করা আছে। বকে আমরা ও প্লাস অ বলি, কিন্তু এখানে যেহেতু বয় হর্ষই আছে তাই ব্র্যাকেটে এটা আমি লিখে দিয়েছি ও প্লাস হর্ষই উচ্চারণ হবে, ভি উচ্চারণ হবে। আচ্ছা, বিষ্টমে পেট কাটা মধ্যন্য শয় টয় আছে, ওটাকে একটু ভেঙে নিয়েছি চান্টিং এর ছন্দের সুবিধার জন্য। পেট কাটা মধ্যন্য শটাকে বার করে আনার জন্য ওখানে হসন্ত লাগিয়ে এটা বয় হর্ষের সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে 20, আর তটা যেমন আছে তেমন পড়ে রইল। আচ্ছা, মটাকে আমরা আবার ভাঙছি, কারণ মটার এইটুকুনি অংশ প্রথম পার্টে যাবে, ময়ের পরের অংশগুলো দ্বিতীয় পার্টে যাবে, সেজন্য মটাকে ভাঙছি। মটা ভাঙলে পাওয়া যায় ময় হসন্ত প্লাস অ। এই যে ময় হসন্তটা পেলাম সেটা আমার এই পার্টের সাথে, প্রথম পার্টের সাথে যুক্ত হয়ে গেল টম। যখনই ময় হসন্ত লেগে গেছে তখন মটার আলাদা করে ময় হিসেবে উচ্চারিত হবে না, টয়ের সাথে জুড়েই উচ্চারিত হবে টম। আর যে অটা পরে রইল ওইটা চলে যাবে সেকেন্ড পার্টে। তাহলে কি হলো আমার প্রথম পার্টটা তম তথা কৃপয়া বিষ্টম। এবার আসি পরের পার্টে। পরের পাশে যেটা রয়েছে অস্ত্রপূর্ণা কুলেক্ষণম, এটা বাংলায় বললাম, এটা দেখে কিভাবে সংস্কৃততে লিখে সাজাবো ভেঙে ভেঙে। আচ্ছা, অস্ত্রটা যেমন আছে তেমন রাখলাম। এটা কিন্তু মকে ভাঙা হয়েছে, ময় হসন্তটা আগের অক্ষরের সাথে চলে গেছে, টয়ের সাথে প্রথম পার্টে সেটা চলে গেছে। এবার দ্বিতীয় পার্টে যে অটা পড়ে আছে, মটাকে ভেঙে যে অটা পাওয়া গেল সেটা এই তার বিষয়ের অপলাহস্যের সাথে যুক্ত হয়ে অস্ত্রটা তৈরি হয়েছে। তাহলে হলো অস্ত্র। আচ্ছা, পূর্ণায় একটা রেপ আছে পাশের ক্যালেন্ডারে 3 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে। রেপ থাকলে রয় হসন্ত হিসেবে আগের অক্ষরের সাথে যুক্ত হয়, মানে এখানে রয় হসন্ত আগের অক্ষর পয় দীর্ঘের সাথে যুক্ত হয়ে হলো পু।
তাহলে হলো অস্ত্র পূর্ণা যেমন আছে তেমন রইল, কুলিক স্বনামে একটা ক্ষিয় আছে, এই ক্ষিয়টা 7 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে। ক্ষিয়টাকে ভাঙলে পাওয়া যায় কয় হসন্ত প্লাস ইটকাটা মূর্ধন্য ষ। এবার এখানে আমাকে সংস্কৃততে সবসময় যুক্ত অক্ষরগুলো একটু ভেঙে ভেঙে উচ্চারণ করলে ছন্দের সুবিধার্থে এটা এইভাবে উচ্চারিত করতে হয়। সেজন্য ক্ষিয়টা যে কটা কয় হসন্ত হিসেবে যেটা বেরিয়ে আসবে সেটা আমার আগের অক্ষর মানে লয়কারের সাথে যুক্ত হয়ে তৈরি হয়ে গেল লেখ। তাহলে হলো কুলেক। আর পিটকাটার মধ্যে শটা পড়ে আছি সেটা পরের অক্ষরের সাথে নয়ের সাথে যুক্ত হয়ে সন হবে, কিন্তু এখানে আবার লাস্টের অক্ষরটা ময় হসন্ত ওরাই দিয়েছে। এটা একটু খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা অক্ষরের নিচে কোথাও হসন্ত আছে কিনা। কোথাও যদি হসন্ত থাকে তাহলে সেটা আমার সবসময় আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে। যেমন এখানে নাম ময় হসন্ত আছে, আগের অক্ষর নয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে নম। এটাকে কখনো নমও বলতে পারবো না। হসন্ত লেগে যাওয়া মানে মকে আর পূর্ণরূপে ম বলে উচ্চারণ করতে পারবো না, সেটা তখন আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে। তাহলে এটা আমরা পেলাম কুলেক স্বনম, হ্যাঁ এই অক্ষরটা। তাহলে আমাদের পুরো লাইনটা কি হলো, তাম তথা কৃপায়া বিষ্টাম, পরের পাঠ অস্ত্রপূর্ণা কুলেক স্বনম। এইভাবে আমাদের ছন্দের সময় এইভাবে উচ্চারণ করতে হবে, সেটা আমি যথাসম্ভব বাংলায় ভেঙে ভেঙে লিখে দেওয়ার চেষ্টা করলাম। এবার আসি পরের লাইনে, বিশিদন্ত মিদম। এখানেও এই বাক্যমবাচক কথাটা আছে, এটা মতে গিয়ে ভাঙবে এবং ভেঙে প্রথম পাঠটা যাবে প্রথম অংশের সাথে, যেটা পড়ে থাকবে সেটা যাবে দ্বিতীয় পাঠে। এই মতে ভাঙার জন্য সেখানে আমার পুরো প্রথম পাঠটা হবেই ম অব্দি, বিশিদন্ত মিদম বাক্যম এইটুকুনি হবে। এবার ময় যে হর্ষটা আছে ওটা চলে যাবে পরের পাঠে, সেটা আমি পরে বলছি। এই বাক্য মধ্যে আমি দেখি কিভাবে ভাঙবো। আচ্ছা, বিশি যথারীতি বকে ব হিসেবে সংস্কৃততে উচ্চারণ করতে পারি না, ওটাকে আমাকে 2 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে, ও প্লাস অ হিসেবে উচ্চারিত হবে এবং সেটা যেহেতু এখানে বয় হর্ষই আছে সেই জন্য ও প্লাস হর্ষই ভি হিসেবে উচ্চারিত হবে ঋষি। আচ্ছা, এখানে আমি একটু ছন্দের সুবিধার জন্য দন্ত যেটা নয় তয়কেও একটু ভেঙে নিয়েছি, নটাকে হসন্ত দিয়ে বার করে নিয়েছি, সেটা দয়ের সাথে জুড়ে উচ্চারিত হয়েছে দন, আর তটা পড়ে রয়েছে এখানে তম হয়েছে। হ্যাঁ, এই যে ময় হর্ষই আছে সেটা একটু ভাঙবো, মটাকে বের করে এনে হয়ে গেছে ময় হসন্ত, সেটা তয়ের সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে তম। এবার ময় হর্ষই যেটা আছে সেটা হর্ষই হিসেবে ইদম হয়েছে, এই শব্দটা তৈরি হয়েছে। যেহেতু অনুস্বর আছে শেষে সেই জন্য 6 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে। শব্দের শেষে অনুস্বর থাকলে সংস্কৃততে ময় হসন্ত দিয়ে সেটা উচ্চারিত হয়, সেই জন্য ইদম। আমি এই যেহেতু মিদমটাকে এইভাবে একটু ছন্দে ভেঙে নিয়েছি সেজন্য এই অক্ষরটা দাঁড়ালো ঋষি দন্তম ইদম। হ্যাঁ, এটা। আচ্ছা, এরপরে আসি বাক্যমে। বাক্যমে যথারীতি ব বলতে পারবো না, 2 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ও প্লাস অ বলতে হবে। এখানে যেহেতু বয় আকার আছে সেই জন্য ও প্লাস আ, তাহলে ওয়া হয়ে গেল। আচ্ছা, তো আমি একটু লাল দিয়েছি কারণ কয় জফলা আছে, জফলা থাকলে 1 নম্বরে তালিকাভুক্ত করা আছে, জফলাকে ওরা ইয় হিসেবে উচ্চারণ করে হর্ষই প্লাস অন্তস্তোয়া, সেজন্য আমি উপরের প্যাকেটে কয়ের সাথে হর্ষই প্লাস অন্তস্তোয়া লাগিয়ে দিয়েছি। তাহলে আমাকে উচ্চারণটা কিরম করতে হবে, কয়ের সাথে হর্ষই প্লাস অন্তস্তোয়া পড়িয়ে দিলে যে উচ্চারণটা বেশি বেরিয়ে আসে কিয়, ঠিক এখানে সংস্কৃতের উচ্চারণটা হবে ওই রকম কিয়। তাহলে আর ময় হসন্তটা তো আমরা পেয়ে গেলাম, কারণ ময় হর্ষটাকে ভাঙছি। হ্যাঁ, ময় হসন্ত হিসেবে মটাকে বের করে নিয়েছি আর হর্ষটা পরের পাঠে চলে যাবে, তাহলে এটা কি হবে ওয়াকিয়াম। ওয়াকিয়াম এটা। তাহলে হলো কি বিশি দন্তম ইদম ইয়াকিয়াম এটা। এবার আসি পরের পাঠে। পরের পাঠে এই হর্ষ থেকে শুরু হবে, মটা তো আগেই বলে নিয়েছি, এবার হর্ষ থেকে শুরু হবে ও ওয়াচ মধুসূদনা, এখানে একটা বিসর্গ আছে, এটা বাংলায় বললাম। এবার দেখি কিভাবে এটাকে সংস্কৃততে ভাঙবো। আচ্ছা, আগে হর্ষটা পড়েছিল, এই হর্ষ থেকে শুরু হবে ও ওয়াচ, যথারীতি বটাকে ও প্লাস আ হিসেবে লিখলাম, ব বলে উচ্চারণ করতে পারবো না, ওয়া বলতে হবে, ঠোঁটটা খুলে উচ্চারণ করতে হবে ওয়া। ওয়া চ, চটা যেমন আছে তেমন, মধুসূদনটা যেমন আছে তেমন, ধীরে ধীরে মধুসূদন। আচ্ছা, এখানে বলে দিই দন, কোথাও কিন্তু হসন্ত নেই সেই জন্য দন কখনোই উচ্চারণ করতে পারবো না, মধুসূদন। যেহেতু হসন্ত নেই কোনো অক্ষরের নিচে, প্রত্যেকটা অক্ষর পূর্ণ অক্ষর রূপে উচ্চারিত করতে হবে, মধুসূদন এইভাবে বলতে হবে। যেহেতু বিসর্গ আছে 4 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে পাশের ক্যালেন্ডারে, সেটা হচ্ছে বিসর্গ থাকলে সংস্কৃততে পূর্ণ
পূর্ণ হ রূপে সেটা উচ্চারিত হয় এবং হটাকে বলতেও হয়, লিখতেও হয়। তাহলে এখানে আমার সেই বিসর্গের জন্য এখানে আমার এখানে একটা হ হবে। তাহলে হলো মধুসূদন, হ। উবাচ মধুসূদন হ, এটা। ভুল দুটি ক্ষমা করে দেবেন, চান্টিং এর সুবিধার জন্য, অনুশীলনের সুবিধার জন্য একটুখানি 3 বার করে চান্ট করে দেওয়ার চেষ্টা করলাম। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণকুলেক্ষণম विषीदन्तमिदं याज्ञम् उवाच मधुसूदनः। सञ्जय उवाच तं तथा कृपयाविष्टम् अश्रुपूर्णकुलेक्षणं विषीदन्तमिदं याज्ञम् उवाच मधुसूदनः। सञ्जय उवाच तं तथा कृपयाविष्टम् अश्रुपूर्णकुलेक्षणं विषीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदनः। राधे 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 तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तं प्रणमामि हरे प्रिये। প্রভু ও শ্রী রাধাময়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক। ধন্যবাদ। আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা। আমার সকল ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা প্রভুর চরণে অর্পণ করলাম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রীকৃষ্ণ।